ডিম দেওয়া অবস্থায় সাপ যদি মাটির বাড়িতে বসে থাকে তার সাইডে যাবেন না, কারণ ওই সময় এরা প্রচণ্ড ক্ষিপ্র থাকে। নমস্কার বন্ধুরা, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এখন যে সকল জায়গায় আমরা গোগ্র সাপ উদ্ধার করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ডিম নিয়ে সাপ বসে আছে, বা আমরা উদ্ধার করে এনে যখন পাত্রে রাখছি সেই পাত্রের মধ্যেই ওরা ডিম দিয়ে দিচ্ছে। আজকে আমরা এটি রাধানগর থেকে উদ্ধার করেছি, পাত্রের মধ্যেই কিন্তু 25 থেকে 27টি ডিম দিয়ে দিয়েছে। কালকে আমরা চন্দ্রকোনা থানার জগন্নাথপুর গ্রামে উদ্ধার করেছিলাম মাটির বাড়ি থেকে ডিম সহ প্রায় 20 থেকে 30টি ডিম সহ একটি বিশালাকার গোগ্র সাপ, সেও কিন্তু ডিম সহ অবস্থায় বসেছিল। প্রত্যেককে সচেতনতার জন্য বলবো যে ডিম অবস্থায় সাপ যদি মাটির বাড়িতে বা কোথাও থাকে সেদিক দিয়ে যাবেন না, কারণ ওই সময় এরা খুব ক্ষিপ্র থাকে, যে কোনো মুহূর্তে বাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা এগুলিকে যে রেস্কিউ করছি, রিলিজ করার সময় আমাদের প্রচুর ঝামেলা, ডিম সহ এদেরকে কিন্তু ভালো প্লেস করে এদেরকে রিলিজ করতে হয়। তাই প্রত্যেককে বলবো এই সময় গোগ্র সাপের ডিম দেওয়ার সময়, এরা ডিম দেয়, এই সময় সাপের কাছকে যদি মাটির বাড়িতে বা কোথাও ডিম দিয়ে থাকে, মাটির বাড়ি বা অন্য কোথাও, হঠাৎ চলে যাবেন না। এই সময় এরা প্রচণ্ড গর্জন করবে এবং বাইট করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।